এত দ্রুত কাজ চাচ্ছি, ডক্টর ইউনূস কাকে দিয়ে কাজ করাবেন? যেমন ধরুন পুলিশটাকে তো একেবারে শেষ করে দিয়ে গেছে হাসিনা, তো আপনি গ্রেফতার করবেন কাকে দিয়ে? কাদেরকে দিয়ে তদন্ত করাবেন? সেই জিনিসটা নাই। বিচার ব্যবস্থা ধ্বংস করে গেছে, আপনি বিচার করবেন কারে দিয়ে? সেটাও তো সময় লাগবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থনীতি নাই, যে টাকা দিয়ে আপনি কাজ করবেন সে টাকাও তো নাই। স্যার, এই প্রসঙ্গে যদি একটু বলেন যে কিভাবে উনি কাজ করবেন। এটা তো একটা সুখের খবর যে হি হ্যাজ ফ্রেন্ডস all over the world, including the international institutions. আপনি ইউএন বলেন, IMF বলেন, EU বলেন, সবখানে কিন্তু তার বন্ধু আছে এবং তারা সবাই তাকে শ্রদ্ধা করে। হ্যাঁ, এবং আপনি দেখেন এই যে দুবাইতে আমাদের যে প্রায় 80 জন আমাদের যে ইয়ে ছিল ওয়ার্কার্স, এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার্স ছিল, তাদের ওই আন্দোলনের জন্য তাদেরকে জেলে নিয়ে গেছিল। তো উনি মুক্তি করেছেন। ওনার একটা টেলিফোন কলে ওনাকে যেতে হয়, একটা টেলিফোন করে তাদেরকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে কথিত আছে যে শেখ হাসিনা সরকারি খরচে দুবাই গিয়েছিল, গিয়েছিল, তার জামাইকে জেলে রেখেছিল, রাখার জন্য। হ্যাঁ, এটা সত্য ছিল। হ্যাঁ, এটা জেলে রেখেছিল ফর মানি লন্ডারিং। তাকে রিলিজ নেওয়ার জন্য শেখ হাসিনা ওখানে যে 7 দিন ছিল সরকারি খরচে, কিচ্ছু করতে পারে। সো দিস ইজ, ইউ সি দ্য ডিফারেন্স। মালয়েশিয়াতে যে 32,000 শ্রমিক নিয়ে বন্ধ করেছিল, হি হ্যাজ স্টার্টেড দ্যাট। আনোয়ার ইব্রাহিম কেম টু বাংলাদেশ। এবং দেখেন কিভাবে সম্মান জানায়। সো তারপর স্যার কয়েকদিন আগে যে সম্মেলন হলো ইয়েতে আজারবাইজানে, এবং আপনি দেখবেন যে সবাই কিন্তু were looking forward to meet him. Who is this gentleman? What is he doing? এবং সবচেয়ে যে বড় ঘটনা যেটা হয়েছে আমার মনে হয় পৃথিবীতে এইরকম ঘটনা খুব বিরল, সেটা হচ্ছে আমাদের যে বিপ্লব যেটা হয়েছে পৃথিবীর ইতিহাসে, অস্ত্রহীন বিপ্লব, অস্ত্রহীন বিপ্লব খুব কম। আপনি ভিয়েতনামে বলেন, চায়না বলেন, ল্যাটিন আমেরিকায় বলেন, রাশিয়া বলেন, ফ্রান্সে বলেন, সবগুলোই কিছু সশস্ত্র বিপ্লব হয়েছে খালি হাতে হয়েছে। আপনি চিন্তা করতে পারেন আমাদের বাঙালিরা বুক পেতে দিয়েছে, মারো, গুলি করতে চাও গুলি করো। একজন কালকে মারা গেল স্যার, ওই বুক পেতে দিয়েছিল যে গতকাল। এইরকম সাহস, এরকম মানে আপনার রাষ্ট্রের প্রতি মমতা, দেশের প্রতি মমতা। হাসিনার আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আমার মনে হয় না যে তার ব্রেনের মধ্যে এই জিনিসটা কাজ করতো যে সোভারেনিটি কি, ইন্ডিপেন্ডেন্স কি, এই দুটো জিনিস কিন্তু তার মাথায় বা সে ধারণ করতো না। একটা তো আমি যদি দেশের প্রতি মমতা, দেশপ্রেম, এটা কিন্তু ধারণ করতে হয়, এটা কিন্তু শেখে না। বুঝলেন, স্বাধীনতাটা কি সেটা কিন্তু বোঝে না, এটাকে আপনি ধারণ করতে হয়। সার্বভৌমত্ব কি এটা আপনি বুঝতে হয়। কিন্তু সে সব কিছু দিয়ে দিয়েছে, শুধু দাসত্ব গ্রহণ করার জন্য সে প্রস্তুত ছিল। সে দাসকে প্রায় এই বাংলাদেশকে একটা দাস রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। যতক্ষণ আমি ক্ষমতায় আছি, আমি তোমরা যা চাও বলেছে তো, আমি যা দিয়েছি ভারত কোনোদিন বুঝবে না কি দিয়েছে, সবই দিয়েছে স্যার। এখন কামিং ব্যাক টু আপনার ইন্ডিয়ান যেতে, আমি তো বলছি যে তারা আমাদের উপকার করছে, ভারত আমাদের উপকার করছে। আমি বলি কিভাবে উপকার করছে, রাইট, আই ডু এগ্রি। আমরা যতই শুনি ততই এক হচ্ছি আমরা। ওদের যে ইচ্ছাটা কি, ওদের যে ইন্টেনশনটা কি, ওরাই বলে দিচ্ছে, আমাদের বলতে হচ্ছে না। আমাদের কিন্তু ক্যাম্পেইন করতে হচ্ছে না, তারা নিজেই বলছে আমরা এটা করতে চাচ্ছি, এটা করতে চাচ্ছি, এটা করতে চাচ্ছি। সো ইনফ্যাক্ট দে আর বিলিটলিং দেম। এক্স্যাক্টলি। আমাদের দরকার নেই, ওরাই তাদেরকে বিলিটল করছে, ওরাই বলছে যে দেখো এইসব আমাদের এই দিস আর দ্য হেনিয়াস intention we have about Bangladesh. একজন ডাক্তার বলতেছে যে আমি ট্রাম্পকে যে ধরবো যে বাংলাদেশকে তুমি স্যাংশন দাও, আমাদের বলতে হয় না, সে নিজে বলতেছে, সে স্বীকারোক্তি করছে। আরেকটা দুঃখজনক ব্যাপার স্যার,